বলতেই হবে তারা দারুণ একটি জায়গা থেকে ফিরে আসতে পেরেছে। আরও একটি গোল কিন্তু নির্ঘাত অবধারিত ছিল, কিন্তু এই গোলটি সম্ভবত কারণে দুটি দলের মধ্যে যে সমন্বয়, একজন খেলোয়াড় সতীর্থ দুইজন খেলোয়াড় এই মুহূর্তে মাঠে পড়ে রয়েছেন, তাদের সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা অত্যন্ত আগ্রহের সাথে আজকের এই ম্যাচটি উপভোগ করছেন। তাদেরকে অনুরোধ করবো আর অল্প কিছুক্ষণ এই মাঠে হয়তো খেলা গড়াবে, আপনাদের আসন থেকে না যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে অনুরোধ করব খেলাটি শেষ পর্যন্ত উপভোগ করে আজকে আপনারা পকেটে করে এই চাঁপাইনবাবগঞ্জের হয়তো জয় আসবে, এই জয়টি নিয়ে যাবেন। কাজিম ভাই, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই মুহূর্তে কিছুটা বিপর্যয় আমরা লক্ষ্য করছি। ভোলাহাট উপজেলার দুইজন সতীর্থ খেলোয়াড় কিছুটা অসুস্থ হয়ে ঠিকই আছে। ভোলাহাট উপজেলা দুইজন সতীর্থ খেলোয়াড় তারা কিন্তু কামব্যাক করছেন এবং আবারও রেফারি কিন্তু খেলা শুরুর নির্দেশ দিয়েছেন। অল্প সময়ের মধ্যে আবারও মাঠে খেলা শুরু হয়ে যাবে ভোলাহাট উপজেলার অনুকূলে। ভোলাহাট উপজেলার দুইজন খেলোয়াড় কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, যার কারণে কিছুক্ষণ খেলা বন্ধ ছিল। আবারও খেলা শুরু, উভয় দলকে রেফারি অ্যালার্ট করে নিচ্ছেন। আজকে সদর উপজেলার তিন সতীর্থ সহোদর ভাই তারা কিন্তু এক এক করে তিনটি গোল আজকে আদায় করে নিয়েছেন। প্রথম গোলটি করেন দলীয় অধিনায়ক নাসিরুল ইসলাম এবং পরের গোলটি করেন ওই 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ, এবং তার তৃতীয় নম্বর গোলটি করেন কিন্তু ওই সুযোগ সন্ধানী খেলোয়াড় 7 নম্বর জার্সি পরিহিত ওমর। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আবারও বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টায় সদর উপজেলা বাধা দেওয়ার চেষ্টা, এবং এই ক্ষেত্রে অফসাইড ভোলাহাট উপজেলার অনুকূলে। ভোলাহাট উপজেলা কিছুটা এলোমেলো অবস্থায়, তারা কিন্তু কিছুটা এলোমেলো ফুটবল খেলছেন এই মুহূর্তে। আশা রাখবো তারা শেষ পর্যন্ত অন্তত একটি গোলের ব্যবধান তারা কমাবেন। আবারও মধ্য মাঠ থেকে আক্রমণের চেষ্টায় সদর উপজেলা। আক্রমণে ভোলাহাট মধ্য মাঠ থেকে দারুণ একটি আক্রমণ, 15 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু ভুল পাস। আবারও আক্রমণের চেষ্টায় ছিল ভোলাহাট, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট ছিল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় কিছুটা এলোমেলো ফুটবল আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে মাঠে। উভয় দলের গোলরক্ষক তারা কিন্তু দারুণ কৃতিত্বের সাথে দলকে কিন্তু বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026 আজকের উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করছেন চাপাই সদর উপজেলা এবং ভোলাহাট উপজেলা। অত্যন্ত চমৎকার এবং জমকালো আয়োজনের মধ্য দিয়ে আজকের এই উদ্বোধনী খেলা মাঠে গড়িয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রম অবশ্যই অনস্বীকার্য। জনাব মশিউর রহমান মিঠু ভাই এই টুর্নামেন্টের অন্যতম
সদস্য সচিব এবং সেক্রেটারি চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। এছাড়াও তাকে সহযোগিতা করার জন্য সার্বক্ষণিক তার পাশে রয়েছেন জনাব আবু জাফর মাহমুদুজ্জামান স্যার, জেলা ক্রীড়া অফিসার। এই ক্ষেত্রে দলের একটি পরিবর্তন, ভোলাহাট উপজেলার দুঃখিত সদর উপজেলার 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঠের বাইরে চলে যাচ্ছেন এবং 17 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নূর কিন্তু মাঠে প্রবেশ করলেন। বদলি খেলোয়াড় হিসাবে নূর সদর উপজেলার তিনি কিন্তু মাঠে প্রবেশ করেছেন। আবারও আক্রমণে ওঠার চেষ্টায় বল পার্শ্বরেখার বাইরে। চমৎকারভাবে আজকে তিনটি গোল কিন্তু উপহার দিয়েছেন এবং চাঁপাইবাসীকে কিন্তু উজ্জীবিত করেছেন ওই চাঁপাইয়ের একধার সতীর্থ খেলোয়াড়। আবারও আক্রমণে সদর উপজেলা মধ্যমাঠ থেকে ওই 10 নম্বর আহাদ আলী, তিনি কিন্তু আরও একটি গোলের নেশায় কিন্তু তিনি আবারও আক্রমণে এগিয়ে গিয়েছিলেন, কিন্তু একাধিক খেলোয়াড় তাকে বাধা দেওয়ার ফলে তিনি বাধাগ্রস্ত হয়েছেন। কোনো বিপর্যয় নয়, খেলার ফলাফল যা ছিল তাই। চাঁপাই সদর উপজেলা 3 এবং ভোলাহাট উপজেলা 0। দর্শকবৃন্দর আশা ভোলাহাট অন্তত একটি গোল করে ব্যবধান হলে কমাবে, এই আশা এখনো কিন্তু দর্শক কিন্তু মাঠে রয়েছে। অন্য প্রান্তে আবারও আক্রমণের প্রচেষ্টা এবং কিছু দারুণ আক্রমণ সাজাচ্ছে আবারও সদর উপজেলা। তারা 4 নম্বর গোলের রেশায় কিন্তু মরিয়া হয়ে উঠেছেন। দেখা যাক আর হয়তো অল্প কিছুক্ষণের খেলা মাঠে গড়াবে, এরই মাঝে ভোলাহাট একটি গোল পরিশোধ করতে পারে কিনা। অন্য প্রান্তে চাঁপাই আজকে কিন্তু তিনটি গোল আদায় করেছেন, চতুর্থ গোল তারা আদায় করতে পারেন কিনা। একাধিক খেলোয়াড় কিন্তু চাঁপাই সদর উপজেলা যখনই আক্রমণে যাচ্ছেন তাদেরকে বাধাগ্রস্ত করছেন। আক্রমণে ওঠার চেষ্টায় ভোলাহাট উপজেলা সদর উপজেলা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন বল। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সতীর্থ 17 নম্বর উদ্দেশ্যে বাড়িয়েছেন, রাখতে পারেননি। ভোলাহাট উপজেলা তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। আজকের ম্যান অফ দ্য ম্যাচ প্রধান অতিথি থাকবেন আবারও 10 নম্বর আহাদ, তিনি যে চাঁপাইয়ের গোল মেশিন সেটি কিন্তু আবারও প্রমাণিত হয়ে গেল। দুইটি গোল তার নামের পাশে। দেখা যাক তিনি আজকে হ্যাটট্রিক করতে পারেন কিনা। দেখা পেলেও পেয়ে যেতে পারেন প্রথম ম্যাচে হ্যাটট্রিক। রাফি ভাই, আপনার মনে আছে নিশ্চয় 2025 এই জেলা প্রশাসক গোল্ড কাপে এই আহাদ কিন্তু হ্যাট্রিক করেছিলেন এবং আজকে কিন্তু একটি সম্ভাবনা তিনি সৃষ্টি করেছেন। দেখা যাক শেষ মুহূর্তে সেই নাটকীয় কোনো দৃশ্যের অবতারণা ঘটে কিনা। রাফি ভাই, অবশ্যই আহাদ কিন্তু চাঁপাইয়ের গোল মেশিন, গত টুর্নামেন্টের শ্রেষ্ঠ খেলোয়াড়। তিনি কিন্তু এবারেও সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার যে প্রচেষ্টা তিনি কিন্তু প্রমাণ করলেন, অর্থাৎ নামের প্রাসে কিন্তু দুটি গোল প্রথম দিনেই তিনি কিন্তু বসিয়ে নিলেন। দেখা যাক আজকের হ্যাটট্রিকের দেখা পেলেও কিন্তু তিনি পেতে পারেন। তিনি কিন্তু তীব্র প্রচেষ্টা করবেন, এইটি আশা। আবারও আক্রমণে চাঁপাই সদর উপজেলা বাম প্রান্ত দিয়ে ডিবক্সের মধ্যে ঢুকে পড়েছেন ওই 7 নম্বর ওমর, দুঃখিত 10 নম্বর আহাদ। আবারও কিন্তু তাকে বাধা দেওয়া হলো, তিনি কিন্তু কিছুটা আঘাত পেয়ে এই মুহূর্তে মাঠে লুটিয়ে পড়লেন। আশা রাখবো তিনি এই আঘাত গুরুতর না হয়ে তিনি আবারও দ্রুত সময়ের মধ্যে খেলায় ফিরে আসবেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের এই খেলায় কিন্তু 4টি গোল আপনারা উপভোগ করেছেন। চাঁপাই সদর উপজেলা ভোলাহাট উপজেলাকে
4-0 গোলের একটি ব্যবধান কিন্তু তারা, এবং নিশ্চিত কিন্তু তারা জয়ের দিকে যাচ্ছেন। এটি শুধু সময়ের অপেক্ষা মাত্র। থ্রোইং, আবারও খেলা শুরু। কিছুটা ব্যাক পাস করে চাপাই সদর উপজেলা 3 নম্বর থেকে 17 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছে নূর। দেখা যাক, আবারও দলীয় অধিনায়ক 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এই মুহূর্তে ওমর দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন। আবারও আক্রমণে ভোলাহাট, দারুণ একটি সুযোগ কিন্তু তারা পেয়েছিলেন, কিন্তু এই সুযোগও কিন্তু তারা তৈরি করতে পারেননি। তাদের সক্ষমতা, আমরা আশা করব অন্তত তারা একটি গোল হলেও তারা আদায় করে নেবেন। সময়ের সাথে সাথে সময় যত গড়াচ্ছে, টেনশানে কিন্তু ওই ভোলাহাট উপজেলা তারা এখন পর্যন্ত কিন্তু ওই 0 গোলে রয়েছেন। দারুণ একটি শট ছিল, কিন্তু ওই গোলরক্ষক নাদিম তিনি কিন্তু তার বিশ্বস্ত হাতে তালুবন্দি করলেন। কোনো বিপর্যয় নয়, গোলের সংখ্যা যা ছিল তাই। চাপাই সদর উপজেলা 4 এবং ভোলাহাট উপজেলা 0। এই যখন খেলার অবস্থা, আবারও ধারাভাষ্যের পরিবর্তন। আমন্ত্রণ জানাচ্ছি শ্রদ্ধেয় বড় ভাই কফিল উদ্দিন ভাইকে। আবারও দেখা যাক, কিন্তু না, এবারে কিন্তু রেফারি বাঁশি বাজিয়েছেন। অর্থাৎ ওই সন্ধ্যা যত ঘনিয়ে আসছে, সূর্য মামা কিন্তু আমাদেরকে জানান দিচ্ছে যে তোমরা এই ম্যাচ শেষ করে আসো, আমিও বিদায় নিচ্ছি, তোমরা এখান থেকে বিদায় নেবে। কিন্তু তার আগে ঘটে গেল অনেক স্মৃতিময় ঘটনা রাফি ভাই। অর্থাৎ 4টি গোল কিন্তু করেছেন ওই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা, এবং এই ম্যাচের পরেই কিন্তু ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার রয়েছে আমাদের সম্মানিত প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক মহোদয়। উনি যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন তার হাতে পুরস্কার তুলে দিবেন। যা হোক সুপ্রিয় দর্শক, সেই ক্ষণ হয়তো এগিয়ে চলে এসেছে, অর্থাৎ সময় খুব একটা বেশি নেই। রেফারি সোহাগ, দেখা যাক কখন তিনি শেষ বাঁশি বাজান। আক্রমণে ভোলাহাট চেষ্টা করছেন একটি গোল হলেও পরিশোধ করতে এবং শূন্যের খাতা ঘোচাতে। অর্থাৎ 4-0 রয়েছে। দেখা যাক শেষ মুহূর্তে ভোলাহাট একটি গোল করে, সান্ত্বনামূলক গোল হলেও তারা সেটি অর্জন করতে পারেন কিনা, সে চেষ্টায় কিন্তু রত রয়েছেন ওই ভোলাহাট উপজেলা সদর চাঁপাইনবাবগঞ্জ উপজেলার বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, দারুণ লড়াই, দ্বিতীয়ার্ধের খেলা চলছে ওই জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচে আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকালকে যে ম্যাচটি রয়েছে শিবগঞ্জ উপজেলা বনাম নাচল উপজেলার মধ্যে হাই ভোল্টেজ ম্যাচ, আপনারা সকলেই সমানভাবে আমন্ত্রিত। আক্রমণ 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এখনো সুযোগ রয়েছে, দেখা যাক। ওই নাসিরুল সম্ভবত 15 না, নাসিরুল ইসলাম অভিজ্ঞ খেলোয়াড়। আসলে তার অধিনায়ক এবং তার অভিজ্ঞতার ভান্ডার যে কত সমৃদ্ধ। যা হোক সুপ্রিয় দর্শক, একটি কর্নার কিন্তু লাভ করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা। দেখা যাক এই সদর শেষ মুহূর্তে আরো একটি গোল তারা আদায় করতে পারেন কিনা, ব্যবধান বাড়াতে পারেন কিনা। কারণ লিগ ভিত্তিক ম্যাচ, প্রতিটি গোলের কিন্তু মূল্য রয়েছে। যখন দেখা যায় সমান সমান পয়েন্ট হয়ে যায়, তখন কিন্তু গোল ব্যবধানগুলো গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সে বিষয়টি মাথায় রেখে সদর উপজেলা চাঁপাইনবাবগঞ্জ তারা চেষ্টা করছেন গোলের ব্যবধান বাড়াতে। অপরদিকে ভোলাহাট চেষ্টা করছেন একটি সম্মানজনক গোল তারা আদায় করতে। দেখা যাক, ভোলাহাট সতীর্থ 12 নম্বরকে বাড়িয়েছেন, কিন্তু না বলতে বলতে রেফারির শেষ বাঁশি বেজে গেল। অর্থাৎ জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধনী ম্যাচে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তারা কিন্তু
তারা কিন্তু ভোলাহাট উপজেলাকে 4-0 গোলে ওটা যাবে না। সুপ্রিয় দর্শক, ম্যাচ এবং ম্যান অফ দ্য ম্যাচ দিতে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত আপনারা খেলা দেখে ধন্য করেছেন এবং আজকের ম্যাচটি উদ্বোধন ম্যাচ হিসাবে খুব চমৎকার খেলা তারা খেলেছেন এবং 4টি গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা তারা জয়লাভ করেছেন এবং ভোলাহাট এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি এবং তারা কোনো গোলই করতে পারেনি এখন পর্যন্ত এবং তারা অপরাজিত হয়েছে 4টি গোলের ব্যবধানে। এবং আজকে জেলা পরিষদ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026-এর শুভ উদ্বোধনে যারা উপস্থিত ছিলেন